কবরে আযাব আল্লাহ মাফ করে নাই। এরকম করে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হলো আমি কবরের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে ভুলে গিয়েছিলাম, আল্লাহরে ভুলে গিয়েছিলাম, আল্লাহ নবীরে ভুলে গিয়েছিলাম, একমাত্র আমার রাসূল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরেই বলেছেন যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে, আমার রাসূলকে পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এখন আপনারা বলেন যে আল্লাহ কি শুধু মানুষের কথা বলেছেন? না, শুধু মানুষের কথা বলে নাই, শুধু জিনের কথাই বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন স্পষ্ট ভাষায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য আমি আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। তো যেই রাসূল আজ পর্যন্ত রহমত হিসেবে উম্মতের পাগল হয়ে আমাদের জন্য রওজাতুল মুবারকে শুয়ে থেকে এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদে, সকলেই রাসূলের উপর সকলেই দরুদ পড়ে, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি খুতবা শুরুতে দুইটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। একটা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্বের জন্য আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আরেকটা হলো ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, আপনারা এই বলেন যে আমরা মানুষরা যেই কাজই করি না কেন, আমাদের কাজ কিন্তু একটাও কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া কাজ হয় না, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ মানুষ করে না, উদ্দেশ্য ছাড়া কোনো কাজই মানুষ করে না। কি জন্য? বলে এটা মানুষের দরকার, এটা মানুষের প্রয়োজন, এই জন্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। একটা গাছ যখন আপনি গাড়বেন, তখন এই গাছ গাড়ার উদ্দেশ্য আপনার কি? বলে এই গাছ যখন বড় হবে তখন আপনাকে ছায়া দান করবে, এই গাছ যখন বড় হবে তখন আপনাকে ফল দিবে, ঠিক কিনা বলে? মানুষ কি কোনো কাজে কাজ করে? কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো কারণ ছাড়াই বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। কিসের জন্য বলেন? আমি আল্লাহর গোলামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলামের জন্য বানাইছেন। ওইদিকে আরেকটা আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পুরো বিশ্বের জন্য রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। এই দুনিয়া মুসলমানদের কান্না লাগিয়ে শুইন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি পুরো বিশ্বের জন্য আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর নবী কি জন্য? আমাদের জন্য রহমত। এই দুনিয়া মুসলমান বিশ্বের শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে কত মুহূর্ত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ হয়েছেন, সব নবী রাসূল
কালিমার দাওয়াত দিয়েছেন উম্মতকে গুমরাহি থেকে আল্লাহর পথে ফিরে আনার জন্য। কিসের জন্য বলেন? গুমরাহি থেকে আল্লাহর পথে ফিরে আনার জন্য। তারও নবী, আমার নবী, তোমার নবী, নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেমন নবী? এই দুনিয়া মুসলমান দিনের কাঙ্গা লাগাইয়া শুইলাম। আমার নবী, তোমার নবী কেমন রহমতের নবী। যখন আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি কি নেবেন বলেন? আল্লাহ নবী ডাক ডাক ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ বলেন। উম্মত চাই। আবার যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, রাসূল আপনি কি চান বলেন? রাসূল তখন বলবে উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকাইয়া দেখে ওই থেকে যেন একটা আওয়াজ আসিতেছে। চিল্লা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাঁচান, আমাকে আপনি বাঁচান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বাঁচান। আল্লাহ রাসূল বাবা কি ব্যাপার? কই থেকে আওয়াজ আসে? 30টা মানবো না, এবার কতক্ষণ ধরে থাকে? আল্লাহ রাসূল এদিকে ওদিকে তাকানো শুরু করলেন। হঠাৎ এক জায়গায় চোখ পড়ে গেল কবরের ভিতর। একটা কবরের দিকে নজর পড়ে গেল আল্লাহ রাসূলের। খেয়াল করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখতেছেন একটা কবরের মধ্যে থেকে আওয়াজ আসিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাঁচান, আমারে বাঁচান। আল্লাহ রাসূল কবরের দিকে হাজির। আল্লাহ রাসূল কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইয়া আল্লাহ, একটু অনুমতি দাও, এই কবরের ব্যক্তিওয়ালার সাথে আমি একটু কথা বলতে চাই, একটু অনুমতি দেওয়া দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, কবরের মধ্যে কোন ব্যক্তি আছে? কবরের মধ্যে থেকে একটা ব্যক্তি উঠে আসলো। চক্ষুটা নীল বর্ণ, আকার ধান করেছেন, কাফনে কাপড়ে এখন আগুন জ্বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, বলো কি বললো তুমি বলো। ওই লোকটা কবরের মধ্যে থেকে উঠে হাউ হাউ করে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল, ও আল্লাহ নবী, আমার কবরের মধ্যে বিশাল ভয়ঙ্কর আযাব হয়। এই যে আযাব শুরু হয়েছে কবরের মধ্যে আসার পর থেকে, এরপর থেকে এই কবরে আযাব আর কোনদিন মাফ হয় না। 1 সেকেন্ডের জন্য কবরে আযাব আল্লাহ মাফ করে নাই। এরকম করে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন হলো আমি কবরের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে ভুলে গিয়েছিলাম, আল্লাহরে ভুলে গিয়েছিলাম, আল্লাহ নবীরে ভুলে গিয়েছিলাম, দিনকে ভুলে গিয়েছিলাম। আমি শুধু দুনিয়ার মধ্যে ছিলাম কেমন করে বেশি বেশি সম্পদশালী হওয়া যায়, কেমন করে
সুখে শান্তিতে বসবাস করা যায়। এরকম করে আমি দুনিয়া যেমন করেছিলাম, দুনিয়া জীবন আমি পার করতেছিলাম। হঠাৎ করে আজরাইল চোখের সামনে হাজির, আমার জীবনকে ধ্বংস করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহকে কবজ করে নিয়ে চলে গেল। জীবন শেষ হয়ে গেল। পরিবারের লোকগুলো আমাকে কবজ করার পর দুইজন ফেরেশতা আসলো।